একটা আগুন জ্বালানো হয়েছিল শুধু একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু কেউ জানত না এই আগুনই আল্লাহর কুদরতের সবচেয়ে বড় নিদর্শন হয়ে যাবে। চারদিকে বিশাল শিখা, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, আর সেই আগুনের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, একা কিন্তু ভয়হীন। প্রাচীন বাবিল নগরীতে মানুষ পাথর ও কাঠের মূর্তির সামনে মাথা নত করছে। কেউ সাহায্য চায় তাদের কাছে, কেউ ভয় পায়, আর ইব্রাহিম আলাইহিসসালাম চুপচাপ সব দেখছেন। তার হৃদয়ে প্রশ্ন জাগে যে নিজেই বানানো সে কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে। তিনি মানুষের সামনে সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যাদের পূজা করো, তারা না শোনে, না দেখে, না কোনো উপকার করতে পারে। মুহূর্তেই চারদিকে নীরবতা নেমে আসে। তারপর ধীরে ধীরে মানুষের মুখে রাগ জ্বলে ওঠে। মানুষ চিৎকার করে বলে, এই লোক আমাদের বিশ্বাস ভেঙে দিচ্ছে, তাকে শাস্তি দিতে হবে। শাসকেরাও ভয় পায়, কারণ সত্য তাদের মিথ্যা প্রকাশ করে দিচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে আগুনে আগুনে পুড়িয়ে শেষ করতে হবে। দিনের পর দিন কাঠ জমা করা হয়, এক বিশাল আগুন তৈরি হয় যা দূর থেকে আকাশ পর্যন্ত আলো ছড়ায়। ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয়, তার হাত পা বাঁধা। চারদিকে মানুষের ভিড়, উত্তেজনা, চিৎকার, কিন্তু তার মুখে কোনো ভয় নেই, শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা। এক বিশাল ক্যাটাপল্টে তাকে তোলা হয়, আর মুহূর্তের মধ্যে তাকে আকাশে ছুঁড়ে দেওয়া হয় জ্বলন্ত আগুনের দিকে। সময় যেন থেমে যায়। ঠিক তখনই আল্লাহর হুকুম আসে, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আর তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। আগুন জ্বলছে কিন্তু পোড়াচ্ছে না, শিখা আছে কিন্তু তাপ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝে দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ শান্ত ও অক্ষত অবস্থায়। দূর থেকে মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, তাদের চোখে বিস্ময় আর ভয় একসাথে কাজ করছে। তারা বুঝতে পারছে এটা মানুষের শক্তি না, এটা আল্লাহর কুদরত। অবশেষে আগুন নিভে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদভাবে বের হয়ে আসেন এবং তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, আল্লাহই একমাত্র সত্য ইলাহ। আর এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে যায়, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কোনো আগুন, কোনো শক্তি ক্ষতি করতে পারে না।